নবীর সাথে জান্নাত, এটা যেমন তেমন পুরস্কার না। এই পুরস্কারের জন্য সাহাবারা হাওমাও করে কাঁদতেন। সাহাবা ইকরাম জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না। সাহাবারা মনে করতেন ওই জান্নাতে যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় সফলতা, যেই জান্নাতে গেলে আমি নবীকে পাবো, রসুলের সাথে আমাকে থাকতে হবে, রসুলের সাথে। সাহাবা ইকরাম যেটাকে সফলতা মনে করত। তিনটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে ছিলাম। সফরে তাহাজ্জুদ নামাজের সময় নবীজি তাহাজ্জুদ পড়বে, আমি রসুলের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইস্তেনজা করবে, আমি ইস্তেনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। সবকিছু আমি করছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি আমাকে বলতে লাগলো, সালমা শিইতা, কাব, পানির ব্যবস্থা কি তুমি করছো? জি ইয়া রাসূলুল্লাহ। ইস্তেনজার ব্যবস্থাও কি তুমি করছো? জি। যাও, আমি রসুল তোমার প্রতি খুশি, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যা চাইবা আমি তাই দিব, তুমি যা চাইবা তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। নবীজির দোয়া কখনো বৃথা যাবে না। নবীজি যার জন্য যেই দোয়া করছে জীবনে, সবগুলো দুনিয়াতেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। এটা এই হাদিসটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স যখন তার 8, ওনার আম্মা ওনাকে নবীজির দরবারে দিয়ে আসছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ, এই ছোট্ট ছেলে আনাসের সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার সন্তানাদি বাড়িয়ে দেন, এবং সম্পদ সন্তান যা দিবেন তার মধ্যে বরকত দান করেন। মুসলিম শরীফের বর্ণনা। সমস্ত সাহাবারা আশ্চর্য, নবীজির দোয়ার ফলটা দেখেন কেমন। হযরত মদিনার সমস্ত সাহাবাদের খেজুরের বাগান ছিল কম বেশ সকলের। প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর নবীর দোয়ার বরকতে হযরত আনাসের যতগুলো খেজুরের বাগান ছিল সবগুলোতে বছরে 2 বার খেজুর আসতো। সাহাবা ইকরাম বলে, নবীর দোয়ার বরকতে এক পর্যায়ে আনাস হয়ে গেল মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দোয়া। তো সাহাবীর নবীজি বলে, তুমি কিছু একটা চাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করে দিব। এবার সাহাবী কি চাইছে জানেন? আসআলুকা মুরাফাকাতাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাইব না, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আলা গায়রা যালিক, না না, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন মন মতো চাইতে, তো আমি এটাই চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। এক অর্থ হলো এটা ছাড়া অন্য কিছু চাও, আরেক অর্থ হলো এটা তো বুঝলাম, আর একটা কিছু চাও। 3 বার নবীজি বললেন অন্য কিছু চাও। সাহাবী বলেন, আমি একটা জিনিসই চাই, আমি ওই জান্নাত চাই যেই জান্নাতে গেলে আপনাকে বন্ধু হিসাবে পাবো। দেখছেন সাহাবায়ে কেরাম শুধু জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াটাকেই যথেষ্ট মনে করতেন, না নবীর সাথে বন্ধু হিসেবে থাকতে চাইতেন? হ্যাঁ, নবীজির সাথে জান্নাতে থাকতে চাইতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, ওই কিতাবের মধ্যে সূরাতুল ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহার, যার অপর নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমসাজ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা সূরাতুদ দাহার, ওই সূরার শানে নুজুলে তিনি নিয়ে আসছেন একটা ঘটনা। তিনি বলেন, এক আফ্রিকার কালো মানুষ নবীজির দরবারে আসছে। তো আমরা সকলেই জানি আফ্রিকার মানুষগুলো সুন্দর না কালো? কালো।
দেখতেও এদের বিশ্রী লাগে, ঠোঁট মোটা, নাক বড়, এই ধরনের, মানে মানুষ যেটা বলে আর কি, বা আমরা যেমনটা দেখি। তো এরকম একটা লোক নবীজির দরবারে আসছে, এসে রসুলকে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের রং কত সুন্দর, আমরা কালো আফ্রিকার মানুষ, হাবশি মানুষ, আমরা অসুন্দর, সুন্দর না। নবীজি বুঝছে তার মনে একটা কষ্ট। এবার সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি সেই বিষয়? আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন, আমিও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাআকা ফিল জান্নাত, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ। দেখছেন কি বলে, আমি যদি আপনার মতোই রবের ইবাদত করি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন আমিও যদি তার প্রতি ঈমান আনি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবীজি বুঝছে। প্রথমে রসুল তার মনের কষ্টটা দূর করার জন্য জবাব দিচ্ছেন। নবীজি বলে, তুমি প্রশ্ন করলা আমরা সুন্দর তোমরা কালো, শোনো আমি যেই রবের প্রতি ঈমান আনছি তুমিও যদি সেই রবের প্রতি ঈমান আনতে পারো, আমি যেই রবের ইবাদত করি তুমিও যদি তার ইবাদত করো, আজকে না হয় তুমি কালো, কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ। 1000 বছরের দূরত্ব থেকেও তোমার সৌন্দর্য দেখা যাবে। এরপরে নবীজি বললেন, হ্যাঁ তুমি যদি ঈমান আনো তো রব তোমাকেও আমার সাথে রাখবে। নবীজি বলেন শুধু আমার সাথে রাখবে না, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালেমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? এই লোক কিন্তু কালিমা পড়ার আগে শর্ত দিছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বলেন না, আমি কি আপনার সাথে জান্নাতে? তাহলে উজুর পানির ব্যবস্থা করলেন। মুসলিম শরীফের বর্ণনা, উজুর পানির ব্যবস্থা করে সাহাবী নবীর কাছে আবদার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। রসুল বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2 যেটা শুনলেন, হাবশা থেকে আসছে, আমি ঈমান আনলে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, একটাই ফিকির, নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন। আম্মা জান বলেন, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসলো, কিন্তু সাহাবীর চোখে মুখে কোনো হাসি নাই, টেনশন আর টেনশন, কাঁদতেছে। নবীজি সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মানি আরাকা মাহজুনা, কি হলো তোমার মনে কষ্ট যে, তুমি আমার ঘরে আসছো কাঁদতেছো, এই কাঁদতেছো কেন? সাহাবী জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি, ওগো নবীজি আমি আপনাকে আমার সন্তান সন্ততি আমার আম্মা আব্বা সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমারে প্রশ্ন করলাম তুমি কেন কাঁদো, আর তুমি জবাব দাও তুমি আমারে ভালোবাসো। এই মিয়া, প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। মিল আছে কোনো? তুমি কাঁদো কেন? আপনারে ভালোবাসি। তো আমারে ভালোবাসতে তো ভালোবাসার মানুষের সামনে আসলে তো কেউ কাঁদে না, তুমি এখনো কাঁদতেছো যে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন খেতে কাজ করি, যখন দোকানে ব্যবসা করি, ঘরে থাকি, যদি আপনার কথা স্মরণ হয়ে যায়, আপনার চেহারাটা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল, অস্থির হয়ে যাই, অস্থির।
যেই মাত্র আপনার চেহারা দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আপনাকে যদি না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই, কাউকে আমি চিনি না, অস্বাভাবিক হয়ে যায়। যেই মাত্র আপনাকে দেখি দিল ঠান্ডা হয়। তো নবীজি বলে, এখনো তো জবাব পাইলাম না, তুমি যদি আমাকে দেখলেই তোমার দিল ঠান্ডা হয়, এখন তো তুমি আমার সামনে বসা, তুমি তো এখনো কাঁদতেছো। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, একদিন তো আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব, আপনার বেঈমানরা যারা আপনার দুশমন তারাও চলে যাবে। ওগো আল্লাহর নবী, ইন্তেকালের পর তো আল্লাহ পাক আপনাকে নবীদের চাইতেও সবচাইতে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। নবীদের জান্নাতের উপরে হবে আপনার জান্নাত, এরপরে সব নবীদের জান্নাত, এরপরে হবে সবচাইতে উপরের জান্নাত সিদ্দিক আকবরের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা হলাম সাধারণ সাহাবী, আমাদের জান্নাত হবে আরো নিচু। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতেছি, জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যখন তখন যদি আপনার জান্নাতে আমি ঢুকতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, তাহলে আপনার চেহারা না দেখলে যে আমি পাগল হয়ে যাব জান্নাতে, এই টেনশনে কাঁদতেছি। ওগো আল্লাহর নবী, আজকে একটু আপনি বলেন যে আপনার জান্নাতের কোনায় হলেও একটু জায়গা আমাকে দিবেন, শুধু একটু বলেন যে আপনার জান্নাতের কোনায় একটা কর্নারে আপনি আমার জন্য একটু জায়গা দিবেন, মানে আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, যেন সদা সর্বদা জান্নাতে গিয়েও আপনাকে দেখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীর প্রশ্নে কোনো জবাব দেয় না। নবীজি চুপ বসা। রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে, সে কি প্রেমটা দেখাচ্ছে। সাহাবীও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। আম্মা জান বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। সাথে সাথে জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে আসছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, তুই কি কাজটা করলি রে বেটা? যা, আল্লাহ পাক আয়াত পাঠায়া দিছে, শুধু তুই আমার সাথে জান্নাতে থাকবি না, আমার যে উম্মত আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে তার জিন্দেগি যাপন করতে পারবে, তারাও আমার সাথে জান্নাতে থাকবে। এই কথাটাই নবীজি বলছে। মান আলা জারিয়াতাইন, নবীজি কাইফিয়ত বর্ণনা করছে। আমার কোন উম্মত যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে, তো আমি আর ওই দুই মেয়ের বাপ একসাথে জান্নাতে ঢুকবো। এটা হলো পারিবারিক ইবাদত। বলেন, এটা কি ইবাদত? এক নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন, এক নাম্বার কি? দুই, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত।